তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, জিবরাইল, তোমাকে আল্লাহ তাআলা যেই পাখাগুলা দিয়েছে সব পাখাগুলা তুমি কি কখনো ব্যয় করেছো? তোমার যত পাখা আছে সমস্ত পাখার শক্তি কি তুমি কখনো ব্যয় করেছো? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেই পাখাগুলো আমাকে দিয়েছে সব পাখাগুলো আমি আমার পূর্ণ শক্তিগুলা আমি আমার জীবনে মাত্র 4 বার ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, জিবরাইল ভাই তুমি বলো যে 4 বার তুমি কোন কোন জায়গায় ব্যয় করেছো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য আগুন ধরালেন এবং চক্রের মধ্যে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি ঘুরাচ্ছেন আগুনে মাত্র ফেলবে, এমন সময় আমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসা আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, আমার বন্ধুকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, তুমি এক্ষুনি যাও, সে আগুনকে তুমি ঠান্ডা করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আদেশ করছেন আমি সাথে সাথে আমার সমস্ত পাখার শক্তি দিয়ে একটা উড়াল দিলাম, সাথে সাথে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, ইব্রাহিমকে জিজ্ঞেস করলাম, ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমার সহযোগিতা করার জন্য, তুমি কি বলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরীক্ষার মধ্যে আমাকে ফেলেছে সে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবে, আমি তোমার সাহায্য চাই না, আমি তোমার সাহায্য চাই না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আমি আগুনকে ঠান্ডা করে দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তাও তোমার সাহায্য চাই না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইমানি পরীক্ষার মধ্যে ফেলেছে সে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আগুনকে ঠান্ডা করে দিবেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিবে, এমন সময় আমি জিবরাইল আল্লাহর হুকুমে সেই নমরুদের আগুনকে ঠান্ডা করে দিলাম। 2 নাম্বার, আমার পূর্ণ শক্তি আমি ব্যয় করেছি যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করা হয়, যখন ছুরিটা মাত্র 2 ফিট জায়গা বাকি আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটা এনে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরিটা চালাবে, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় আমাকে হুকুম করলেন, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধু ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করছে, যদি এই মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়ে যায় তাহলে সমস্ত পিতার উপর ফরজ হয়ে যাবে তার সন্তানকে কুরবানি করা। তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যখন আমাকে হুকুম করলেন মাত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 ফিট দূরে বাকি আছে ছুরিটা, আমি সঙ্গে সঙ্গে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। জান্নাত থেকে আবার সেই দুম্বা নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে আমি দুম্বাকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে আমি আমার দুম্বাকে দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে দিলাম। এই সময় আমার পূর্ণ শক্তি সমস্ত পাখার শক্তিগুলো আমি ব্যয় করেছি। 3 নাম্বার হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 10 ভাই মিলে কূপের মধ্যে ফেলে দেয়, জামাটা খুলে ফেলেছে, কোমরের মধ্যে বগলের মধ্যে রশি বেঁধে ফেলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দিলাম,
রশিগুলা ছাড়তেছে আস্তে আস্তে নিচের দিকে যাইতেছে, আর পানিটা অল্প একটু বাকি আছে। যদি সেই পানির মধ্যে পড়ে যেত তাহলে ইউসুফ আলাইহিস সালাম মারা যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা তক্তা নিয়ে কূপের মধ্যে রেখে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে সেই কূপের মধ্যে ফেলে দিচ্ছে। এমন সময় যখন ছুরিটা দিয়ে সেই রশিটা কেটে দিবে, ছেড়ে দিবে, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আমি আর দেরি করলাম না, আমার সমস্ত শক্তিগুলা ব্যয় করে আমি জান্নাতের মধ্যে চলে গেলাম। জান্নাত থেকে একটা তক্তি নিয়ে আমি সেই কূপের মধ্যে রেখে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম সেই তক্তির উপরে পড়লেন, আর পানির মধ্যে ডুবলেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমার পূর্ণ শক্তিগুলো আমি ব্যয় করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 4 নম্বরের ঘটনা আপনি জানেন কি? এটা তো আরো বড় মর্ষ ঘটনা, কষ্টের বিষয়, কঠিন ঘটনা। বলো জিবরাইল, বলো 4 নম্বর ঘটনাটা তুমি আমার কাছে শেয়ার করো। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, আপনার যখন দাঁত মোবারক শহীদ হয়ে গেল, রক্তটা জমিনের মধ্যে পড়তেছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও, আমার নবীজির দান শহীদ হয়ে গেছে, রক্তগুলা যদি জমিনে পড়ে পুরোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। আমার নবীজির দান মুবারকের যে রক্ত, দাঁত মুবারক যেন জমিনের মধ্যে না পড়ে। যাও জিবরাইল, তাড়াতাড়ি এই রক্তগুলা, দান মুবারক যে দাঁত শহীদ হয়েছে তোমার হাতের মধ্যে নিয়ে এটা আমার কাছে নিয়ে আসো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আল্লাহ তাআলা আদেশ করেছে আমি সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলাম, ওইখান থেকে আমার সমস্ত শক্তিগুলা এমন ভাবে বের করেছি নবীজি, আমি তাড়াতাড়ি আসলাম, এসে আপনার সেই রক্তটা জমিনে পড়ার আগে আমি আমার হাতের মধ্যে নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যাই। কেন চলে গেলেন? কেন রক্তটা জমিনের মধ্যে পড়তে দিলেন না আল্লাহ তাআলা? এই দুনিয়ার মুসলমান আমার মা বোনেরা, যে নবীজির কাছে সারা পৃথিবী ঋণী হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? যে নবীজির কাছে পুরো পৃথিবী ঋণী হয়ে আছে, কেননা আল্লাহ তাআলা যদি আমার নবীজিকে না সৃষ্টি করতেন, আল্লাহ তাআলা যদি আমার নবীজিকে না বানাইতেন, না পাঠাইতেন, তাহলে এই দুনিয়া আল্লাহ তাআলার বানানোর কোনো প্রয়োজন ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আমার নবীজিরে না বানাইতেন, আল্লাহ তাআলা জান্নাত বানানোর কোনো প্রয়োজন ছিল না, জাহান্নাম বানানোর কোনো প্রয়োজন ছিল না।